নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গৃহিণীর হেসেল। আমি মুনমুন আবারও আপনাদের কাছে চলে এসেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইন্ডিয়ান স্টাইলে চিলি চিকেন বানানোর পদ্ধতি। এই রেসিপিটা আমি একদম নিজের মতো করে বানানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং সহজ মনে হবে। তাহলে আসুন দেখে নিই রেসিপিটা। এখানে আমি হাড় সমেত 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি। আপনারা চাইলে মাংসটা বোনলেস কিনতে পারেন। যেহেতু আমি চিলি চিকেন রান্না করব, তাই মাংসের পিসগুলো ছোট ছোট আকারে কাটিয়ে নিয়েছি। একটা বোলের মধ্যে এই মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ফাটানো ডিম। এরপর এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা, দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা পাউডার, 1 টিস্পুন ভিনেগার দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, স্বাদ মতো নুন, 1 চা চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, এরপর দিচ্ছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুঁড়ো। দেওয়ার পর সমস্ত জিনিসটা আমি একসাথে মিক্স করে নিচ্ছি। আমার আরেকটু কর্নফ্লাওয়ার গুঁড়ো লাগবে, তাই আমি আরও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে অ্যাড করে দিলাম। বন্ধুরা, আপনারা যখন সমস্ত জিনিসটা মিক্স করবেন, তখন যদি আপনাদের কর্নফ্লাওয়ার কম মনে হয় আর একটু দিয়ে দিতে পারেন। দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে আমি 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার এখানে আমি দুটো মাঝারি সাইজের ক্যাপসিকাম ছোট ছোট চৌকো আকারে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, ঠিক এরকম সাইজের কাটতে হবে। আর নিয়েছি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ, যেটাকে আমি এরকম বড় বড় পিসের আকারে কেটে রেখেছি। বন্ধুরা, ক্যাপসিকাম যতটা পরিমাণে দেবেন, চেষ্টা করবেন পেঁয়াজটা তার থেকে বেশি পরিমাণে দিতে, তবেই চিলি চিকেনটা কিন্তু খেতে ভালো লাগবে। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে আমি চিকেনের পিসগুলো ভেজে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোয়ের মধ্যে রাখবেন এবং চেষ্টা করবেন একটু সময় ধরে চিকেনের পিসগুলো ভাজতে। এই চিকেনের পিসগুলো ভাজতে আমার 5 থেকে 10 মিনিট সময় লেগেছে। এবার পিসগুলোকে আমি এক এক করে প্লেটের মধ্যে তুলে নেব। তো পিসগুলো ভাজা হয়ে গেছে, আমি এটাকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বাকি চিকেনের পিসগুলো আমি একসাথে ভেজে নিয়েছি এবং এগুলোকেও প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ঠিক একই রকমভাবে আমার সবকটা পিস ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটা সরিয়ে রাখছি। কড়াইতে অনেকটা পরিমাণ তেল ছিল, এই তেলটা আমি তুলে রাখছি। বন্ধুরা, এই রান্নাটা আমি খুব বেশি তেল দিয়ে করব না, আর চিলি চিকেন বেশি তেল দিয়ে না করলেও রান্নাটা কিন্তু খেতে ভালোই হয়। এবার ওই তেলের মধ্যে আমি যে আগে থেকে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। 2-3 মিনিট কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করার পর আমি ক্যাপসিকামগুলো কড়াই থেকে তুলে নেব। ক্যাপসিকামের পিসগুলো আমার হালকাভাবে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি পেঁয়াজের পিসগুলো দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। বন্ধুরা, কোনো জিনিসটাই কিন্তু অতিরিক্ত মাত্রায় ভাজবেন না, তাহলে কিন্তু এর স্বাদটা নষ্ট হয়ে যাবে। হালকা করে ভেজে নিলেই যথেষ্ট। পেঁয়াজের পিসগুলো আমি 2-3 মিনিট ধরে মিডিয়াম টু লো ফ্লেমে আমি নাড়াচাড়া করে নিয়েছি গ্যাস ওভেনে। পেঁয়াজের পিসগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা, যেটা আমি একসাথে আগে থেকেই বেটে রেখেছিলাম। মশলাটা তেলের মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে অ্যাড করছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, সামান্য একটু জল দিয়ে এবার মশলাগুলো আমি কষে নিচ্ছি। বন্ধুরা, এই সময় খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন লোতে থাকে, নাহলে মশলাগুলো কিন্তু পুড়ে যেতে পারে। মশলাটা আমার কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ক্যাপসিকাম এবং পেঁয়াজ, যেটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে মশলার সাথে মিক্স করে দিচ্ছি। ক্যাপসিকাম এবং পেঁয়াজ আমার একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সয়া সস,
এবং 4 টেবিল স্পুন টমেটো সস। দিচ্ছি স্বাদ মতো নুন। বন্ধুরা, সসের মধ্যে অলরেডি নুন দেওয়া থাকে, তাই নুনটা আপনারা দেখে শুনে দেবেন। সস দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, তাহলে সস পুড়ে যেতে পারে। এবার এর মধ্যে আমি 1 গ্লাস পরিমাণ জল অ্যাড করছি। সমস্ত জিনিসটা জলের সাথে ভালো করে মিক্স করে দেওয়ার পর বাটিতে যে ম্যারিনেশনের মশলাটা পড়েছিল সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি আর দিচ্ছি 1 টেবিল চামচ রেড চিলি সস। আবারও সমস্ত জিনিসটা একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, চিনি এবং নুন এই দুটোই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। গ্রেভিটা ফুটে উঠলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। ভাজা চিকেনের পিসগুলো দেওয়ার পর আবার সমস্ত জিনিসটা একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে লঙ্কাটা চিড়েও দিতে পারেন, আমি এখানে গোটা দিলাম। দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই অবস্থায় এটা 15 মিনিট ধরে ফুটবে। মিডিয়াম টু লো ফ্লেমে এটা ফুটছিল এতক্ষণ। 15 মিনিট বাদে আমি ঢাকা খুলে নিয়েছি। এবার এই গ্রেভি থেকে খানিকটা গ্রেভি আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এই বোলের মধ্যে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আমি আগে থেকে নিয়ে নিয়েছিলাম। এই গরম গ্রেভির সাথে কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিচ্ছি। ভালো করে গোলা হয়ে গেলে মাংসের মধ্যে এটা আমি অ্যাড করে দিলাম। এটা দিলে চিলি চিকেনের গ্রেভিটা বেশ ঘন ঘন হবে এবং খেতেও খুব ভালো লাগবে। চিকেনটা অর্ধেক রান্না হয়ে গেলে তখনই কিন্তু এই কর্নফ্লাওয়ারটা গুলে দেবেন। এরপর এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা পাউডার। দিয়ে আবারও সমস্ত জিনিসটা আমি হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। একটু টেস্ট করে দেখি নুন চিনিটা ঠিক হলো কিনা। একটু চিনি কম ছিল, মিষ্টিটা আরেকটু লাগতো, তাই 1 টিস্পুন চিনি আমি আবারও অ্যাড করলাম। নুনের স্বাদটা একদম ঠিক আছে। দেখে নিন বন্ধুরা, আমার চিলি চিকেন প্রায় রেডি হয়ে গেছে। যেহেতু চিকেনটা আমি ভালো করে ভেজে নিয়েছিলাম, তাই রান্না করতে কিন্তু আমার বেশি সময় লাগলো না। গ্রেভিতে দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ফোটাবার দরকার পড়ে না। এবার একটা মাংসের পিস তুলে আমি কাঁটা চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি মাংসটা কীরকম সেদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছেন খুব সহজেই এটা ভেঙে গেল, অর্থাৎ মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আমার চিলি চিকেন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার একটু গ্যাস অফ করে ঢাকা দিয়ে রাখবো 15 থেকে 20 মিনিট এবং তারপর ঢাকনা খুলে নিচ্ছি। বন্ধুরা, চিলি চিকেন রান্নার একটা বিশেষ করণীয় জিনিস হলো রান্নার সাথে সাথে এটা না খেয়ে একটু ঢাকা দিয়ে রেখে তারপর যদি আপনারা সার্ভ করেন, এটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। একটা বোলের মধ্যে এটা আমি ঢেলে নিয়ে এবার ঢাকা দিয়ে রাখছি। এরপর আমি একটা ছোট্ট বোলের মধ্যে কিছুটা চিলি চিকেন আমি সার্ভ করছি। দেখে নিন কত সুন্দর হয়েছে। ইন্ডিয়ান স্টাইলে আমার তৈরি চিলি চিকেন একদম রেডি। আশা করি আপনাদের ভালো লাগবে। ফ্রাইড রাইসের সাথে এটা আমি সার্ভ করেছি। আপনারা চাইলে শুধু ভাতের সাথেও খেতে পারেন, রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। কোনোটার সাথেই খেতে খারাপ লাগবে না। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। কি মনে হয়, রেসিপিটা কি খুব বানানো কঠিন? যদি সেরকমও মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। বন্ধুরা, আমি কিভাবে চিলি চিকেন বানালাম আপনারা তো দেখলেন। আর সেটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আপনাদের যদি এটা সম্বন্ধে কোনো বক্তব্য থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যারা আমার চ্যানেল এখনও অবধি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো সুন্দর একটা রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।